আপনার বাজেট কি 35 থেকে 40,000 টাকা, তাহলে হয়তো ভিডিওটা আপনার জন্য। আমাদের লিস্টে রয়েছে আজকে 5টি স্মার্টফোন। চলুন শুরু করি 5 নম্বর ফোন থেকে। 5 নম্বর ফোনটি হচ্ছে Redmi Note 15 Pro 5G এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট। যারা একটি ব্যালেন্স স্মার্টফোন করছেন তাদের জন্য হয়তো ফোনটি একটি বেস্ট অপশন। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.83 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Dimensity 7400 Ultra। মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন আপনার 200 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফোনটিতে সাথে থাকছে 6580 mAh একটি ব্যাটারি। ভাই, আপনি একটি স্মার্টফোন নয় পাওয়ার ব্যাংক খুঁজছেন, তাহলে হয়তো লিস্টের 4 নম্বর ফোনটি আপনার জন্য। লিস্টের 4 নম্বর ফোনটি হচ্ছে Realme P4 Power। ফোনটিতে রয়েছে 10,000 mAh একটি ব্যাটারি। কি অবাক হচ্ছেন ভাই? অবাক হওয়ার কিছু নাই। ফোনটিতে আপনার সাথে পেয়ে যাচ্ছেন 144 Hz AMOLED ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Dimensity 7400 Ultra এবং সাথে আপনারা IP69 রেটিং পেয়ে যাচ্ছেন। আর আপনারা একটি 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। যারা হেভি ইউজার তাদের জন্য ফোনটি বেস্ট অপশন। কিন্তু আপনার গেমিং যদি হয় আপনার ফার্স্ট প্রায়োরিটি, তাহলে এরপরের ফোনটি আপনার জন্য। আমাদের লিস্টের 3 নম্বর ফোনটি হচ্ছে Redmi Turbo 4 Pro। ফোনটি মূলত গেমার্সদের জন্য। ফোনটিতে আপনারা PUBG, ফ্রি ফায়ার সবকিছু তো দুর্দান্ত পারফরমেন্স পাবেন, কারণ ফোনটিতে ব্যবহার করেছে Snapdragon 8 Gen 4। ফোনটিতে আরো পাচ্ছেন 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 7500 mAh একটি ব্যাটারি। কিন্তু ভাই, আপনি যদি বলেন আরো পারফরমেন্স চান, তাহলে আপনি Redmi K80 বিবেচনা করতে পারেন। আমাদের লিস্টে 2 নম্বর ফোনটি হচ্ছে স্যামসাং লাভারদের জন্য। ফোনটি হচ্ছে Samsung Galaxy A37। ফোনটিতে আপনারা 120 Hz একটি সুপার AMOLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং যারা লং টার্ম সফটওয়্যার আপডেট চান এবং ক্যামেরা পারফরমেন্স একটি ফোন চান, তাদের জন্য একটি বেস্ট ফোন হতে পারে এটি। এখন আসি দুটি বোনাস রেকমেন্ডেশন ফোন নিয়ে। এই দুটি ফোন আমাদের শর্ট লিস্টে ছিল না, কিন্তু আপনার বাজেট যদি একটু হাই করতে পারেন, তাহলে হয়তো বা এই দুটি ফোন আপনার শর্ট লিস্টে রাখা উচিত। ফোনটি হচ্ছে iQOO Z10 Turbo আর হচ্ছে Motorola H50 Fusion। ভিডিওটি সবার ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।